আলোচনা হচ্ছে। তো শ্রী ঈশ্বরপুরী নবদ্বীপ মায়াপুরে শ্রী গোপীনাথ আচার্যের গৃহে ঈশ্বরপুরী কে ছিলেন? মহাপ্রভুর কে গুরু, দীক্ষা পেয়েছিল। তো আচার্যের গৃহে কয়েক মাস অবস্থান করেন। সেই সময় প্রভুপাদ তার স্নেহ করে গদাধরকে স্বরচিত কৃষ্ণ লীলামৃত নামক গ্রন্থ অধ্যয়ন করান। গদাধর পণ্ডিতের আপনার কৃত পুঁথিপরায়ণ নামক কৃষ্ণ লীলামৃত পড়িয়েছেন। শ্রী গদাধর পণ্ডিত শৈশবকাল থেকে ধীর, শান্ত, নির্জনতা প্রিয় ও বৈরাগ্যবান ছিলেন। শৈশবে গৌর সুন্দর খুব চঞ্চল ভাবে প্রকট করে তাকে ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করতেন, মানে আইনের ফাঁক জিজ্ঞেস করতেন। কে? মহাপ্রভু। বলে না আইনের ফাঁক আছে, মহাপ্রভু জিজ্ঞেস করতেন গদাধরকে আইনের ফাঁকটা কোথায়? লীলা করে তিনি তার থেকে কখনো দূরে থাকতে চাইতেন, এই জন্য গদাধর তার থেকে দূরে চলে যেতেন, কিন্তু গৌর সুন্দর তাকে ছাড়তেন না, মানে মহাপ্রভু তাকে ছাড়তেন না। আর বলতেন, গদাধর কিছুদিন বাদে আমি